আর এয়ারপোর্ট দেখে নাইমের অবস্থা খারাপ, বিচি কান্দে, শুধু পাহাড় পাহাড় আর पाहाड़। दीपक भाई बात करके बहुत अच्छा लगा। अच्छा मजा में 90 भी थोड़ा थोड़ा जगह पर है, 70 to 90। আজকে আমরা যাব হচ্ছে হরিহর পোর্ট। হরিহর পোর্টে আমি আর নাইম যাব, আমাদের অটো চলে এসছে। আগে কিছু খাওয়া দাওয়া করবি না? নাসিক সিটি থেকে অটোতে রওনা দেওয়ার পরে আমরা যাচ্ছিলাম 40 কিলোমিটার দূরে হরিহর ফোর্টে। হরিহর ফোর্টটা 1600 সালের দিকে তৈরি হয় এবং এটা 1600 সালের দিকে মুসলিম শাসক খান জামান এটাকে ক্যাপচার করে এবং 1800 সালের দিকে ইংরেজদের দ্বারা ক্যাপচার্ড হয়। এটা মহারাষ্ট্রের জন্য একটা খুবই আইকনিক ফোর্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থাপনার মধ্যে একটা। আমরা হরিহর ফোর্টে যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি। নাইম মামা এখনও ভয় পাচ্ছে, সে ফোর্টে উঠবে না। আর আমার ভয় এখনও লাগছে না, কারণ ফোর্টের রাস্তা এখনও দেখিনি। ভিডিওতে দেখেছি অনেক মানুষ ওঠে। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে চলে যাব। সবাই ভিউটা এনজয় করুন। সামনে 3টা সাপড়ি বাইকার আছে, চলে গেল। এই যে দেখা যাচ্ছে, ওই যে ওদের চুলের কাটিং থেকে শুরু করে সব কিছু একদম টপ নচ। ছাপড়িদের যা যা বৈশিষ্ট্য থাকে সব আছে। এটা হচ্ছে হরিহর ফোর্টের এন্ট্রি পয়েন্ট। এখানে পার পারসন 30 টাকা করে টিকিট নেই। এখান থেকে আমি আর নাইম এখন টিকিট কাটবো। নাইম আগেই বলছে উঠবে না, তো আমি তো উঠবো। আমরা এখন টিকিট কেটে আমি আর মামা হাঁটছি। হরিহর ফোর্টের উপরে উঠবো। হরিহর ফোর্ট দেখে নাইমের অবস্থা খারাপ, বিচি কান্দে। তুই কি করবি তাই বল? তুই নিচ থেকে এভাবে পাহাড় দেখে চলে যাবি? সমস্যা নেই, যদি বেশি রিস্কি মনে হয় তাহলে তোকে আমি উঠাবো না, কারণ জায়গায় তোর তো আমি মারতে নিয়ে আসিনি। তোর মা আমার জিম্মেদারিতে তোকে পাঠালো যে আমার ছেলেটাকে দেখে শুনে নিয়ে যাও। আচ্ছা, হরিহর ফোর্টটাকে নিচ থেকে একটু দেখাই যে কেমন। দেখ, এখানে রাস্তা আগে দেখে নে, রাস্তা দেখ পিছলে নেই কোনো। তুই যে আছাড় খাবি, আছাড় খাওয়ার কোনো চান্স নেই। এই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সুন্দর স্ট্রেট লাইন, এটা হচ্ছে হরিহর ফোর্ট। আমরা উঠবো হচ্ছে এটার মাথায়। এটার মাথায় স্টেপ বাই স্টেপ উঠতে হবে। সবাই যেভাবে ওঠে আমরাও সেভাবে উঠব। এখানে গাড়িতে অনেক লোক এসছে, সবাই উঠতেছে। উঠতে উঠতে অবস্থা মোটামুটি খারাপ, যেটা হয় আর কি ট্রেকিংয়ে। ওয়েদার ভালো, তবুও ঘেমে একাকার অবস্থা। কষ্ট তো হবেই, নর্মালি যেটা হয়। নাইম পড়িস না ভাই, আস্তে। হ্যাঁ, এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে লাইক 360 ডিগ্রিতে, চারিদিকে আর কিচ্ছু নেই, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়। আর আমার পিছনে হরিহর ফোর্ট, যে মেঘ দেখা যাচ্ছে, এই জায়গাটাই উঠবো। অনেক বেশি হাঁপিয়ে গেছি। আমার পিছে এখন হরিহর ফোর্ট দেখা যাচ্ছে, একেবারে খাড়া, পুরা 100 ডিগ্রি মনে হচ্ছে। না 100 ডিগ্রি না, 100 ডিগ্রি হলে তো উল্টে আসবে। 80 ডিগ্রি খাড়া এখানে লেখা আছে, মনে হচ্ছে 90 ডিগ্রি। দেখবো যে উঠতে পারি কিনা। সবাই উঠতেছে, মহিলা মানুষ উঠতেছে, তো আমি হয়তো উঠতে পারবো। इधर 3 इंडियन भाई से मिला। भाई आपका नाम क्या है? दीपक। सागर मीणा, संजय मीणा, दीपक मीणा। अच्छा, दीपक भाई, बात करके बहुत अच्छा लगा। अच्छा, मजा में ये मुझे, ये क्या बोलते हैं? हमारे इधर प्यारा बोलते हैं। बी। अच्छा, ये बी खाने को मिला है, प्यारा। बड़ा टेस्टी है। हाँ, बड़ा टेस्टी है। मैं हूँ, मेरा भाई, मैं नाम भूल जाता हूँ। सागर, मेरा भाई सागर के साथ पीछे 80 डिग्री की चढ़ाई है। और ये देखो हम अभी पहाड़ी के ऊपर है। इधर से अगर बैक कैमरा में देखेंगे तो दिखेगा। हमारे 2 है। ये जो आगे इनका नाम क्या है? दीपक और संजय।
ये दोनों है, ये दोनों की जिगर ज़्यादा बड़ा है। ये बात चल रही है। वो अपना तनवीर का बेटा है, ये वो वहाँ पर वो खड़ा है, जूम करो। এই যে নিচে আমার বন্ধু নাইম, टपरिक साइड में वो, हाँ वो ये এই যে নাইম, এই যে নাইম বসে আছে, ফোনে কার সাথে কথা বলছে। আবে নাইম ভোসরি কে উপর আজা। হ্যাঁ, আমরা এখন হরিহর ফোর্টের উপরে উঠবো, আর এখন টাইম নাই, অনেক রেস্ট নিয়ে নিয়েছি। এখানে যে আমরা একটা টপে আছি, এই জায়গাটা একদম খাড়া একটা জায়গা, এখান থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর ওই নিচে নাইম, বোকাচোদা নাইম দাঁড়িয়ে আছে। बहुत ही डिफिकल्ट है, बहुत आनंद आ रहा है। 80 डिग्री खड़ा है, 80 डिग्री खड़ा ढाल, 90 डिग्री, 90 नहीं 80 90 भी थोड़ा थोड़ा जगह पर है, 70 to 90। ओह, लाइफ टाइम एक्सपीरियंस। ये पहला दरवाजा वाला पार्ट ইউটিউবে অনেকবার দেখেছি, অ্যাটলিস্ট আমি এই জায়গাতে চলে এসেছি। ও মাই গড, এই জায়গাটা আসলেই মাইন্ড ব্লোয়িং। এই জায়গাটা ইউটিউবে অনেকবার দেখেছি আমি। क्या पत्थर चुम रहा हो? इधर पीछो खींचो हम तो। नहीं मैं ठीक हूँ। नाइम वो हाथ कर रहा नाइम वो कर रहा, आ रहा है। नाइम, ए नाइम, अब जूम आउट कर दो, पता भारत माता की ভারতের একটা পতাকা ওরা উড়াচ্ছে। আই থিঙ্ক আমারও একটা বাংলাদেশি পতাকা আনা দরকার ছিল, তাহলে ভালো হতো। 5 मिनट रुको भाई, आ रहे हैं 5 मिनट आ रहा है। जय भवानी। এখানে একটা হনুমানজির মূর্তি আছে, সবাই এখানে এসে আর কি হাত ধুয়ে যায়, হনুমানজির মূর্তিতে পূজা করে। এখান থেকে ভিউটা এত সুন্দর, এখান থেকে যেতেই মন চাবে না। পুরো ফোর্টের ভিডিওটা আসলে একবারে দিতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো এই পর্যন্ত ফার্স্ট পার্টের ভিডিও, অর্থাৎ প্রায় উঠে পড়েছে এরকম। সেকেন্ড পার্টে নামবো কীভাবে সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে প্লিজ ফলো করেন, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন।